স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য সি প্রোগ্রামিংয়ের আরও একটি খুবই ইম্পর্ট্যান্ট এবং ভীষণই ইজি একটি প্রোগ্রাম নিয়ে চলে এসেছি। এবং প্রোগ্রামটি হলো ইউজার দ্বারা ইনপুট নিয়ে আমি দুটো সংখ্যার যোগ করে তোমাদের সঙ্গে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগেই প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু দেব সি প্লাস প্লাসের কোডারটিকে স্টার্ট করে রেখেছি এবং সেখানে আমি প্রথম লাইনেই হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, যাকে বলা হয় শর্টে stdio.h, তাকে নিয়েছি। সেকেন্ড লাইনে হ্যাশ ইনক্লুড conio.h-কে নিয়েছি। তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি যে অবশ্যই আমাদেরকে হ্যাশ ইনক্লুড stdio.h-কে নিতে হবে এবং conio.h-কে এটা অপশনাল, আমরা চাইলে নিতেও পারি নাও নিতে পারি, কিন্তু হ্যাশ ইনক্লুড stdio.h-টা কিন্তু নেওয়াটা কম্পালসারি, নিতেই হবে। সেটা না নিলে কিন্তু আমার প্রোগ্রামে আমি যে প্রিন্টএফ বা স্ক্যানএফের ব্যবহার করে ইনপুট এবং আউটপুট দেখব নেব সেগুলোর কোনো কাজই হবে না, কারণ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইলের মধ্যে বেসিক্যালি প্রিন্টএফ এবং স্ক্যানএফ থাকে। এই কথা তোমাদের সঙ্গে আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি, থিওরি ক্লাসেও শেয়ার করেছি, ইনফ্যাক্ট আমার ইউটিউবেও বেশ কয়েকটা থিওরি লেকচার রয়েছে, সেখানেও শেয়ার করেছি। প্রোগ্রামিংয়ের খোলস বা স্কেলিটনের প্রথম পার্টই হচ্ছে ইন্ট মেন প্যারেন্থেসিস শুরু শেষ করে তারপরে একটা কার্লি ব্র্যাকেট শুরু করতে হয় এবং শেষ করতে হয়, আর শেষের মধ্যে রিটার্ন 0 বলে লিখে রাখতে হয়। তো সেই পর্যন্ত স্কেলিটনটা লিখে আমি আমার প্রোগ্রামটি এবার এখান থেকে স্টার্ট করছি। প্রথমেই আমি দুটো পূর্ণ সংখ্যা নিতে চাইছি। তো পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমি আগের দিনের ক্লাসেও বলেছিলাম যে ইন্টিজার ডেটা টাইপকে আমাদেরকে নিতে হয়, সেই জন্য আমরা শর্টে যাকে ইন্ট বলে থাকি, তো ইন্ট নিয়ে নিয়েছি এবং যে দুটো সংখ্যাকে যোগ করব ধরে নিচ্ছি তার একটিকে রাখবো আমি এতে এবং অন্যটিকে রাখবো আমি বিতে, এবং যোগফলকে সাম বলে আমি একটা লেখা নিয়েছি, দেখো সেখানে রাখবো। তো সেই জন্য যেহেতু এ বি এবং সাম তিনজনই পূর্ণ সংখ্যার ভ্যালু হবে, সেই জন্য তিনজনকে আমি ইন্টিজার ধরে নিয়েছি এবং সেমিকোলন দিয়ে লাইনটিকে ফিনিশ করেছি। তারপর প্রথম লাইনেই ধরো আমি আমার ওই ব্ল্যাক বক্সটিতে দেখতে চাইছি যে কি লেখা আসতে চায়, তো আমি সেই জন্য লিখলাম প্রিন্টএফ, এবং আমরা জানি প্রিন্টএফের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে অবশ্যই ডাবল কোটেশন দিয়ে যেটা লেখা হয় সেটাই ওই ব্ল্যাক কালারের বক্স আউটপুট বক্সটিতে চলে আসে। তো প্রথমে আমি লিখতে চাইছি বা দেখতে চাইছি এন্টার ফার্স্ট নাম্বার, প্রথম এই লেখাটি থাকবে, তারপরে আমি আমার কিবোর্ড থেকে হয়তো প্রথম যে নাম্বারটি আমার পছন্দ সেটিকে আমি এন্টার করব যোগ করার জন্য। তো কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যানএফের ব্যবহার করতে হয় এবং ইন্টিজার ধরনের এটাকে নেওয়ার জন্য প্লেস হোল্ডার হিসাবে আমাদেরকে %d অথবা %i-কে মেনশন করতে হয়। আমি আমার প্রোগ্রামিংয়ে %d-কেই মেনশন করছি। এবং এর সাথে আরও একটি কথা বলেছিলাম যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে যে লোকেশানে আমি অ্যাড্রেস করছি সেটাকে বোঝানোর জন্য আমাদেরকে %of সেই লোকেশানটিকে আমাদেরকে দিতে হয়। কিন্তু এখানে আমি প্রথমে এ লোকেশানকে অ্যাড্রেস করছি, এই জন্য স্ক্যানএফের মধ্যে %d, %a দিয়ে সেমিকোলন দিয়ে লাইনটিকে ফিনিশ করেছি। এবং সেকেন্ড লাইনকে নেওয়ার জন্য আমি এগেইন আবার লিখছি প্রিন্টএফ, কারণ কি ওই যে কালো রঙের আমার যে ব্ল্যাক বক্সটা থাকবে সেখানে আমি সেকেন্ড দেখব যে আমি দ্বিতীয় কি নাম্বার নিতে চাইছি, সেই জন্য তার একটা মেসেজ আসবে। মেসেজটা কি এন্টার সেকেন্ড নাম্বার, এবং লেখাটি অবশ্যই ডাবল কোটেশনে রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যেই রাখতে হবে এবং ফাইনালি গিয়ে সেমিকোলন দিতে হবে। এগেইন সেকেন্ড যে নাম্বারটি আমি কিবোর্ড থেকে প্রিন্ট করব তার জন্য আমাদেরকে স্ক্যানএফ নিতে হবে। নাম্বারটি যেহেতু ইন্টিজার নাম্বার সেই জন্য আমাদেরকে %d এবং %of, এবার আমি লোকেট করছি কোন লোকেশনকে, আমার সেকেন্ড নাম্বারটা হচ্ছে বি নামক জায়গার মধ্যে থাকবে, সেই জন্য আমি %of b লিখছি। এটার মানে কি হলো যে আমার দ্বিতীয় যে নাম্বার আমি দিলাম সেটি b-কে লোকেট করে দিল। এবার আমি যেটা করতে চাইছি সেটা আমাকে মেনশন করে দিতে হবে। আমি কি চেয়েছি, সাম নামক জায়গার মধ্যে এ এবং বি এর যোগফল রাখবো, সেই জন্য আমি লিখেছি সাম ইকুয়াল টু, সামের মধ্যে থাকবে এ এবং বি এর যোগফল, a + b দিয়ে লাইনটিকে ফিনিশ করেছি সেমিকোলন দিয়ে, হয়ে গেছে। এবং তারপরে আমি কি করছি, আমি এবার প্রিন্ট করতে চাইছি বা দেখতে চাইছি ওই আমার ব্ল্যাক কালারের আউটপুট সেকশনটাতে কি দেখতে চাইছি, এই সামে যোগফলে কত যোগফল হলো, সেই জন্য সেটা লিখে দিচ্ছি আমি যে প্রিন্টএফ দ্য সাম অফ দ্য
এ অ্যান্ড বি ইজ এটা বলে লিখে দিলাম, বা তোমরা যা খুশি লিখতে পারো, দ্য রেজাল্ট ইজ এরকম বলেও লিখতে পারো। কি রেজাল্টটা যেটা হবে সেটা তো অবশ্যই একটা ইন্টিজার নাম্বার। এবং আরেকটা কথা আমি আগের ক্লাসে বলে এসেছি যে ইন্টিজার নাম্বার যখন আমি প্রিন্টএফ দ্বারা দেখতে চাই তখন কিন্তু আর অ্যাম্পারসেন্ট লিখতে হয় না, শুধু কি লিখতে হয় পার্সেন্ট ডি কমা যে লোকেশনকে তুমি লোকেট করছো। এক্ষেত্রে আমার লোকেশন কি সাম লোকেশনকে লোকেট করছি, কিন্তু প্রিন্টএফের দ্বারা দেখতে চাইছি কারণ অলরেডি আমাদের কিবোর্ড দ্বারা কিন্তু ইনপুট নেওয়াই হয়ে গেছে এ আর বি কে, সেজন্য আর আমার লোকেশন চুজ করার প্রয়োজন নেই। সেই জন্য আমি সিম্পলি এখানে সাম লিখে দিলাম, দিয়ে লাইনটিকে ফিনিশ করে সেমিকোলন দিয়ে প্রোগ্রামটিকে আমি এবার সেভ করে নিচ্ছি। যে কোনো পছন্দের নাম দিয়ে .c এক্সটেনশন দিয়ে প্রোগ্রামটিকে সেভ করতে হবে। এবার ডিরেক্টলি এক্সিকিউট থেকে কম্পাইল অ্যান্ড রানে বা F11কে প্রেস করলেই তোমরা কিন্তু তোমাদের আউটপুট দেখতে পাবে। বলো তো এবার কি অসুবিধা দেখিয়েছে আউটপুট দেখতে গিয়ে? দেখো এখানে আমি প্রিন্টএফ স্ক্যানএফ সবারই ফার্স্ট লেটারটিকে বড় হাতের করে দিয়েছি। তো এই আপার কেস লোয়ার কেসের ম্যাটারটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রিন্টএফ বা স্ক্যানএফ কখনোই বড় হাতের লেখা যাবে না, এদেরকে অলওয়েজ কিন্তু ছোট হাতেরই লিখতে হবে। তো তোমাদের যাতে এই ব্যাপারটা আর কখনো কনফিউশন না হয় সেটার জন্যই আমি আমার প্রোগ্রামিংয়ে কিন্তু এই ভুলটা ইচ্ছা করেই তোমাদেরকে দেখিয়েছি। তাছাড়াও আরও একটা জিনিস দেখানোর আছে যে যখন কোনো ভুল আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় তখন মোটামুটি বলেই দেয় যে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে সমস্যা, যেটা আমি আমার লাস্ট থিওরি ক্লাসেও বলেছি এবং গত কয়েকদিন আগে যে একটা প্রথম প্রোগ্রামিং দিয়েছিলাম সেখানেও মেনশন করেছিলাম যে আমাদের যদি ছোট্টখাট্টো কোনো সেমিকোলন বা আমাদের কোনো কার্লি ব্র্যাকেট কোথাও কোনো ছোটোখাটো মিস্টেক্স হয় তাহলে আমাদেরকে বলে দেয় যে টোকেন এরর, বা এই যে আজকে বলেই দিয়েছে যে প্রিন্টে এরর বা প্রিন্টএফ স্ক্যানএফে এরর। দেখো যাই হোক, এবার যখন আমি সেভ করে এক্সিকিউট করলাম দেখো দিয়ে দিয়েছে প্রথম ইন্টারভিউ ফার্স্ট নাম্বার। এবার আমি আমার পছন্দের একটা নাম্বার আমি কিবোর্ড থেকে এন্টার করলাম, সেকেন্ড নাম্বার দিয়ে দিয়েছে সেটাকেও এন্টার করলাম। দেখো দুটো যোগফল কিন্তু সামের মধ্যে দেখিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল কত সহজে আমরা যে কোনো দুটো ভ্যালুকে ইউজার দ্বারা ইনপুট নিয়ে সি প্রোগ্রামিংয়ে যোগ করতে পারি। যোগ যেভাবে করতে হয় একই প্রসেসে কিন্তু তোমরা বিয়োগ গুণ ভাগ যে কোনো অপারেশনকেই করতে পারো। চলো তোমাদেরকে না হয়তো একটু ছোট্ট করে বিয়োগটাকেও দেখিয়ে দেওয়া যাক। বিয়োগ করতে গেলে কিচ্ছু না, কি করতে হবে, ওই যে আমি উপরে এ বি দুটো সংখ্যা নিয়েছিলাম এবং সাম নিয়েছিলাম, সামের জায়গায় আমি অন্য কোনো লেটারকেও নিতে পারতাম, সিকেও নিতে পারতাম, বা আমি এখন যেহেতু বিয়োগ করতে চাইছি, বিয়োগ মানে সাবট্রাকশন, তো চলো আমি সাব লিখে নেব ওখানে। তাছাড়া আর যা যা চেঞ্জ করতে হবে, এই যে আমি একটা জায়গায় যে আউটপুট দেখতে চাইছি যে দ্য সামেশন অফ দ্য অথবা দ্য সাম অফ, এই জায়গাটুকু যদি আমি একটু চেঞ্জ করে দিই যে দ্য সাবট্রাকশন অফ, শুধু এটুকুই করি। কিন্তু মেন যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে সাম ইকুয়াল টু এ প্লাস বি ছিল, এক্ষেত্রে আমার সাম বা সাম তো লেখার প্রয়োজন নেই, আমি যেহেতু সাবট্রাকশন করতে চাইছি, সাব ইকুয়াল টু এ মাইনাস বি। পুরো প্রোগ্রামিংয়ে বেসিক্যালি এ মাইনাস বিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাকি যেটা ছিল সেরকম লিখলেও হতো, কিন্তু খুব একটা দেখতে ভালো লাগতো না বলে লেখাটা সঠিক করে লিখে নেওয়া হয়েছে। ওই যে আগে বললাম তোমরা সাবের জায়গায় সি ইকুয়াল টু এ মাইনাস বিও করতে পারো। দেখো যাই হোক, এবার পুরো প্রোগ্রামটিকে আমি সেভ করে কম্পাইল অ্যান্ড রান করছি। দেখো দিয়ে দিয়েছে এন্টার ইউর ফার্স্ট নাম্বার, আমি আমার পছন্দের নাম্বার দিলাম এবং সেকেন্ড নাম্বারও চেয়েছে, এবার সেকেন্ডের নাম্বার দিলাম। চলো এবার দেখিয়েও দিয়েছে যে আমার সাবট্রাকশন বা বিয়োগফল কত হচ্ছে। তাহলে তোমাদেরকে কত সহজে কত কম টাইমে সি প্রোগ্রামিংয়ে আমি ইউজার ইনপুট দ্বারা অ্যাডিশন এবং সাবট্রাকশনের ভিডিও দেখালাম। প্রোগ্রামগুলির মধ্যে আমি ছোটোখাটো অনেক কথাও তোমাদের সঙ্গে বলছি যেগুলো থিওরিটিক্যাল ছাড়া বোঝানো ইম্পসিবল, তারপরেও যতটা সম্ভব হচ্ছে আমি বলার চেষ্টা করছি। এরপরও যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশানে এবং আমার চ্যানেলের একদম লোগোতেই কিন্তু মেনশন করা আছে। তাহলে যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই, ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।